একদিন টুনি জঙ্গলে একটা সোফা দেখতে পায়, সেটা নিয়ে চলে আসে। বাড়িতে রেখে রাতেরবেলা ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে টুনির ঘুম ভেঙে যায়। টুনি দেখে সোফাটা উপর দিকে উঠে আছে। টুনি উঠে বসে পড়া মাত্রই সোফাটা নিচের দিকে নেমে আসে। টুনি ভয়ে কাঁপতে শুরু করে দেয়। কাঁপতে কাঁপতে ভোর হয়ে যায়। ভোর হওয়া মাত্রই টোনা চলে আসে। টুনি টোনাকে সব কথা বলে। টোনা তাড়াতাড়ি বেরিয়ে যায়। টোনা তাড়াতাড়ি পরীকে নিয়ে আসে। পরী এসে সোফাতে জাদু করা মাত্রই ডাইনি বেরিয়ে আসে। ডাইনি বলে, সবাই যদি ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, আমি সোফা ছেড়ে চলে যাব। একদিন টুনি জঙ্গলে ডাব বিক্রি করতে বেরিয়েছিল। একটা ডাইনি সেই ডাব খাবে বলে টুনির সাইকেলের সামনে পাথর ফেলে দেয়। টুনি পাথর তোলার জন্য নামা মাত্রই সেই ডাইনি সেই ডাব এসে খেয়ে নেয়। নিয়ে সেখানে বিষাক্ত ডাব রেখে চলে যায়। সেই ডাব টুনি জঙ্গলে পাখিদের বিক্রি করলে পাখিরা খেয়ে অসুস্থ হয়ে যায়। টুনি ভয় পেয়ে সাধু বাবার কাছে আসে। সাধু বাবা তাকে একটা ডাব দিয়ে বলে, এই ডাব বিক্রি করবি, সব ঠিক হয়ে যাবে। টুনি সেই ডাব নিয়ে জঙ্গলে সেই জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। দেখে ডাইনি এসে ডাবটা খেয়ে ছটপট করে মারা গেল। তারপরে জঙ্গলের সব পাখিরা ঠিক হয়ে গেল। টুনি বাজারে নারকোল কিনতে গেছিল, কিন্তু সারা বাজার ঘুরে টুনি একটাও নারকোল পেল না। তখন টুনি বনের পথে হাঁটতে হাঁটতে আসছিল। তখন সেখানে একটা নারকোল গাছ দেখতে পায়। সেখানে অনেক নারকোল দেখতে। টুনি বলে, এই তো ওখানে অনেক নারকোল হয়ে গেছে, আমি এখান থেকে একটা নারকোল নিয়ে নেব। তখনই সেইখান থেকে একটা মাছি ডাইনি বেরিয়ে আসা টুনিকে খেতে যায়। টুনি ভয়তে কাঁদতে শুরু করে দেয়। ডাইনি বলে, ঠিক আছে, তোকে আমি খাবো না, যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়। একদিন টুনি মেলায় ভুট্টার দোকান দিয়েছিল। টুনি বাড়ি ফিরছিল। জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফেরার সময় একটা ডাইনি টুনির ভুট্টাগুলো দেখে খুব লোভ হয়। ডাইনি বলে, এই টুনি, তুই তোর ভুট্টাগুলো আমায় দে। টুনি বলে, তাহলে আমার কি করে চলবে? তখন ডাইনি টুনির প্রতি খুব মায়া হয়। ডাইনি টুনিকে প্রচুর টাকা দেয়। টুনিও টুনির ভুট্টাগুলো সব দিয়ে দেয়।